ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে জাতীয় নেতৃবৃন্দকে আবারও আমাদের আন্তরিক ধন্যবাদ। পাশাপাশি এটাও আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই যে আজকে এখানে আমরা যে এসেছি গত এক বছর আগে কোথায় ছিলাম, আজকের দিনটাতে যে সংগ্রামের একটা নতুন পর্যায়ের সূচনা হয়েছিল, সেই পর্যায়ের মধ্যেই বাংলাদেশের মানুষ, আপনারা সকলে, আপনাদের কর্মীরা প্রাণ বাজি রেখে লড়াই করেছিলেন বলে আজকে আমরা এখানে আসতে পেরেছি। সেই জায়গার সেই স্মৃতি, সেই পরিস্থিতির কথা বিবেচনা করলে আমাদের উপর যে দায়িত্ব, সে দায়িত্ব পালনে আমাদের চেষ্টার কোনো ঘাটতি থাকার কথা নয়, এবং আপনারা সেই চেষ্টা করছেন, আমরা সকলে মিলে সেই চেষ্টা করছি। কিন্তু সময়ের স্বল্পতার কারণে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন অনেক বিষয়ে আলোচনার ক্ষেত্রে আমরা যতটা প্রত্যাশিত অগ্রগতি ততটুকু অর্জন করতে পারছি না। কিন্তু এই সপ্তাহের পরে সময়ের স্বল্পতা এমন জায়গায় গিয়ে দাঁড়াবে যে আমাদেরকে বাস্তবত খুব দ্রুততার সঙ্গে কিছু কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আমরা আশা করছি যেগুলো আপনারা বিবেচনায় রাখবেন। ইতিমধ্যে কোন কোন বিষয়ে নিষ্পত্তিহীন অবস্থায় আছে, কোন কোন বিষয়, সেগুলো আপনারা জানেন। আমি আবারও রাজনৈতিক দলগুলোর কাছে আমার আন্তরিক ধন্যবাদের পাশাপাশি অনুরোধ করতে চাই যে আমাদেরকে একটি জাতীয় সনদ তৈরি জায়গায় যেতে হবে, সকলে মিলে যেতে হবে, যতদূর সম্ভব সকলে মিলে যেতে হবে। এবং সেজন্য আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু অবস্থানগত পরিবর্তন অতীতে গত এই আলোচনার মধ্যে আপনারা দেখিয়েছেন, সেটা আপনারা অব্যাহত রাখবেন আশা করি। কিন্তু সময়ের স্বল্পতাটা বিবেচনাটা করুন, যাতে করে আমরা খুব দ্রুত জুলাই মাসের মধ্যেই একটা জাতীয় সনদ প্রণয়ন করতে পারি। মৌলিক বিষয়গুলোকে যেন এই জাতীয় সনদে সকলের বা অধিকাংশের বা যতদূর সম্ভব সকলের মতামতের মধ্যে দিয়ে আমরা এক জায়গায় আসতে পারি। যেটা আমি একাধিকবার বলেছি, আসলে কমিশন কোনো আলাদা এন্টিটি নয়, এটা কোনো আলাদা সত্তা না। কমিশন আপনাদের, আমাদের সকলের অংশীদার। ফলে যদি আমরা কোথাও কোথাও ব্যর্থ হই, সে ব্যর্থতা আমাদের সকলের, কমিশনের একার নয়। কমিশনের ব্যর্থতা যদি হয় তাহলে এটা সকলের মিলের ব্যর্থতা হবে। সেই জায়গায় আমাদেরকে বিবেচনা করতে হবে যে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। যে দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে, সে দায়িত্ব রাজনৈতিক দল হিসেবে আপনাদের উপর, আমরা তার অংশীদার হয়েছি মাত্র। কমিশন আপনাদের প্রচেষ্টার অংশীদার হয়েছে। কমিশনের আলাদা করে একটা সত্তা হিসেবে যুক্ত হয়েছে এই আলোচনায়, তা নয়। কমিশনকে নিয়োগ করার পর থেকে আমরা চেষ্টা করছি আপনাদের সঙ্গে, আপনাদের প্রচেষ্টায় আমরা সহযোগী হিসেবে যেন ভূমিকা পালন করতে পারি, সেটাই হচ্ছে আমাদের চেষ্টা। ফলে আমাদের সকলে মিলেই সফল হতে হবে, এবং সাফল্যের মাপকাঠি হচ্ছে আমরা একটা কাঠামোগত সংস্কারের ব্যাপারে একমত হতে পারছি কি পারছি না। এর কিছু কিছু জিনিস আমরা ইতিমধ্যেই একমত হয়েছি, কিছু বিষয়ে আপনারা প্রাথমিক পর্যায়ের আলোচনায় একমত হয়েছেন, আর কিছু নিষ্পত্তিহীন অবস্থায় আছে, এগুলো আমরা আলোচনা করব। আগামী কয়েকদিনের মধ্যে আলোচনায় আমাদেরকে এই সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে, এবং সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা যেন আমাদের প্রত্যেকের দায় এবং দায়িত্ব অনুভব করি, এবং আমরা যেন স্মরণ করি যেন আমরা কিভাবে এইখানে এসে উপস্থিত হতে পেরেছি, এই প্রক্রিয়ার মধ্যে কি প্রত্যাশা মানুষের, এবং সেই প্রত্যাশা পূরণে আমরা প্রত্যেকেই কে কি ভূমিকা পালন করলাম। এটা আপনাদের প্রত্যেকের কাছে আমি আরেকবার স্মরণ করিয়ে দিয়ে অনুরোধ করেই আমি আমার বক্তব্য শেষ করছি।